Good afternoon, everybody. Good afternoon. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are going to learn about how to change positive degree into comparative degree. মানে আজকে আমাদের শিক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব, এইটার নিয়ম। ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ। এখন দেখো এখানে এই যে দুইটা উদাহরণ লেখা আছে। আমরা সাধারণত জানি যে পজিটিভ ডিগ্রির দুইটা বৈশিষ্ট্য আছে, তাই না? একটা সাধারণ আর একটা বিশেষ। আমরা সাধারণ যেটা বুঝি বা বলি সেটা হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, যেটা অথবা সো অ্যাজ ডট ডট অ্যাজ। ঠিক আছে? আর বিশেষ নিয়ম যেটা, এটা পজিটিভ ডিগ্রির মধ্যে নো আদার অথবা ভেরি ফিউ থাকবে, তাই না? আমরা ইতিমধ্যে এর আগে এই নিয়মগুলো যেমন পজিটিভ থেকে সুপারলেটিভ কম্পারেটিভ করার টাইমে আমরা শিখেছি, তাই না? তো সেই নিয়মগুলো এখন দেখো আমরা পজিটিভ ডিগ্রিকে কীভাবে কম্পারেটিভ ডিগ্রি করব। এই পজিটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাদের দুইটা রুলস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। সাধারণ নিয়মটা বলতে অ্যাজ ডট ডট অ্যাজ। আমরা এই সাধারণ নিয়ম যেটা অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত যেটা, এইটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন যদি এই পজিটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা যখন কম্পারেটিভ করব তখন এটা নেগেটিভ করতে হবে। আবার যদি নেগেটিভ থাকে তাহলে এটা কী করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। এটা খেয়াল হবে, এটা সাধারণ নিয়ম। তো এখন দেখো প্রথমটা যেটা লেখা আছে, আই অ্যাম নট সো স্ট্রং অ্যাজ হি, তাহলে এটা কি নেগেটিভ না? কিন্তু এটা পজিটিভ ডিগ্রি, সেন্টেন্সটা কি নেগেটিভ। এখন এটাকে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করতে হবে। ডিগ্রি কি পরিবর্তন করব? কম্পারেটিভ। কিন্তু এটা অ্যাফার্মেটিভে করতে হবে, কেন? এটা নেগেটিভে আছে, এই জন্য এটা অ্যাফার্মেটিভে করবো। ঠিক আছে? এখন দেখো কম্পারেটিভ ডিগ্রির সাধারণ বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা জানি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাই না? তারপরে কি আমরা একটা দেন ব্যবহার করি, ঠিক আছে না? আচ্ছা, দেন ব্যবহার করে প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা কি আছে? আই। এখানে আমরা আই আনলাম, তাই না? তাহলে আমরা পজিটিভ, সাধারণ পজিটিভ ডিগ্রিকে যখন কম্পারেটিভ করব, এটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। আর কম্পারেটিভ যখন করব, ওই কম্পারেটিভের সাধারণ গঠন যেটা, যেমন সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে একটা দেন বসে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের প্রথম যে সাবজেক্ট সেইটা বসে, সেইটা অনুযায়ী আমাদের এখানে করা আছে। দেখো, হি ইজ স্ট্রঙ্গার দেন আই। এখন দেখো পরের উদাহরণটা দেখো, এটা বিশেষ নিয়ম। বিশেষ নিয়ম বলতে ওই যে নো আদার আর ভেরি ফিউ থাকবে। তো এই ধরনের যখন থাকবে তখন আমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমরা এই পূর্বে যে সাধারণ নিয়ম করলাম, এই নিয়মের মতো এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব আগে লিখতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখছি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক আছে, সরি, এখানে তুলনীয় ব্যক্তি যেটা, তুলনীয় ব্যক্তি আগে লিখতে হবে, তাই না? তাহলে এখানে দেখো, নো আদার পারসন ইজ অ্যাজ ওয়েলদি। ওয়েলদি মানে কি? ওয়েলদি মানে কি? সম্পদশালী। হেলদি মানে স্বাস্থ্যবান, তাই না? ওয়েলদি অ্যাজ হি। তাহলে আমরা তুলনা করছি এখানে কার সঙ্গে? হি, তার সঙ্গে। তাহলে তুলনীয় ব্যক্তি বা বস্তুটা আমাদের আগে লিখতে হবে, তারপরে সাবজেক্ট। তাহলে তুলনীয় ব্যক্তি বা বস্তু কি এখানে? হি। এরপরে কি আছে? সাবজেক্ট ইজ, তাহলে হি ইজ। এখন আমরা কি করব? ওই যে মূল কথাটা, যে অ্যাডজেক্টিভের কি করতে হবে? কম্পারেটিভ ডিগ্রি করতে হবে বা কম্পারেটিভ ফর্ম করতে হবে। এখন এখানে দেখো একটা মজার বিষয়, এই যে এখানে ওয়াই ছিল না, আমরা সাধারণভাবে কিভাবে পরিবর্তন করতে হয় সেখানে নিয়ম শিখছিলাম যে ওয়াই থাকলে ওয়াইয়ের পরিবর্তে কম্পারেটিভ করার টাইমে আই ইয়ার হয়। আর যখন আমরা সুপারলেটিভ করব তখন আয়ের পরিবর্তে আয়ের সঙ্গে ইএসটি যোগ হবে, তাই না? তাহলে এখানে আছে ওয়েলদি, তাহলে ওয়েলদি আমাদের কী হবে? ওয়াইয়ের পরিবর্তে কী হবে? আই ইয়ার। সেটা এখানে করা হয়েছে, তাই না? তাহলে দেখো, হি ইজ ওয়েলদিয়ার দেন এনি আদার পারসন। তাহলে বিশেষ নিয়মটা হচ্ছে প্রথমে আমরা তুলনীয় ব্যক্তি বা বস্তু লিখবো, তারপরে কি লিখবো? সাবজেক্ট লিখবো, সরি ভার্ব লিখবো। ভার্বের পরে কি লিখবো? এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে এটা এর কম্পারেটিভ ফর্ম লিখবো, ঠিক আছে? তারপরে দেখো, এই যে নো আদারের পরিবর্তে, সরি, নো আদারের পর থেকে এই যে মানে অ্যাডজেক্টিভের পূর্ব পর্যন্ত যে অংশ সেটা লিখতে হবে। এখানে দেখো পারসন ইজ, তাই না? তাহলে দেখো এখানে এই যে পারসন, এই যে পারসন আছে না, তাহলে নো আদারের পর থেকে কি আছে? পারসন। তাহলে ওয়েলদিয়ার দেন এনি আদার পারসন। মূল কথা যেটা, আমরা তুলনীয় ব্যক্তি বা বস্তু আগে লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো, সরি ভার্ব লিখবো, ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে? তারপরে কি লিখবো? দেন এনি আদার। হ্যাঁ, দেন এনি আদার লেখার পর কি করব? এই যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এখানে এটা নো আদার না, আর এটা দেখো ভার্ব, তাহলে এর পূর্ব পর্যন্ত এই ভার্বের তাহলে কি আছে? শুধু পারসন আছে না, এই জন্য এই পারসনটা এখানে আমরা লাগালাম, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? হি ইজ ওয়েলদিয়ার দেন এনি আদার পারসন। এখানে অতিরিক্ত এই সেন্টেন্সে অতিরিক্ত কোনো কিছু নেই, মানে এক্সটেনশন নেই, তাই না? তাহলে দেখো আমাদের মূল কথা যেটা, এই যে আমরা পজিটিভ ডিগ্রিকে যখন কম্পারেটিভ করব তখন মূল দুইটা জিনিস খেয়াল করতে হবে, যে এটা পজিটিভ ডিগ্রি সাধারণ, সরি কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি যেটা, এটা সাধারণ নিয়ম না বিশেষ নিয়ম।
যদি সাধারণ নিয়ম হয় তাহলে আমাদের কি করতে হবে, ওইটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, আবার নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। আর যখন এখানে বিশেষ নিয়ম আসবে তখন এখানে হয় নো আদার অথবা ভেরি ফিউ থাকবে, তাই না? এইটার ক্ষেত্রে আমরা তুলনীয় ব্যক্তি বা বস্তু আগে লিখবো, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার। দেন এনি আদার লেখার পর থেকে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যেই অংশ আছে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে এই সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য ছিল ডিগ্রি, তাই না? ভেরি ফিউ, সব একই নিয়ম থাকবে, শুধু এখানে আসে পরিবর্তন হবে, কি হবে, দেন এনি আদার আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, দেন মোস্ট আদার। এইটা সাধারণ নিয়মের মধ্যে থাকবে, দেন মোস্ট আদার, ঠিক আছে? দেখো আবারও দেখো, এটা এখানে যদি কালে ভেরি ফিউ থাকতো তাহলে এখানে দেন এনি আদারের পরিবর্তে কি হতো, দেন মোস্ট আদার। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট the topic is clear to you. This is all for today. Goodbye and Allah.